জমানার ইমাম নামাজ পড়াবেন, এটাই নববী সুন্নাহ। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা কেরামগণ করেছেন, খুলাফায়ে রাশিদিন করেছেন। ইমামত দুই প্রকার, ইমামতে সুগরা, ইমামতে কুবরা। ইমামতে কুবরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে খুলাফায়ে রাশিদিন, ওয়ারাসাতুল আম্বিয়া, ফিকহাতাসুব, তত্ত্ববিদ আলেম, ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ইসলামিক রাষ্ট্রের বিচারপতি, এরা হলো ইমামতে কুবরা। ইনাদের জিম্মাদার হলো ইসলাম প্রচার করা এবং নামাজ কায়েম করা, নামাজকে সংরক্ষণ করা, নামাজের আমানতদারি ঠিক রাখা, ইমামতের আমানতদারি করা। ইনরা নামাজ পড়াবেন, ইনরা যেখানে যাবেন সেখানে ওনাদের ইমামত ওনাদের জন্য রেডি থাকে। ওনাদের মুসাফির বা মুকিং অবস্থায় ইমামতে কুবরা অর্থাৎ জমানার ইমাম যারা ফিকহাতাসুব, তত্ত্ববিদ আলেম এবং তাদের এটা উন্মুক্ত। আর ইমামতে সুগরা হলো নির্দিষ্ট মসজিদের ইমাম, উনি নির্দিষ্ট মসজিদ ইমামতি করবেন শুধু, কিন্তু জমানার ইমাম সেখানে যদি যায়, তার আন্ডারে যদি হয়, সেখানে ইমামতে সুগরার ইমামতি রহিত হয়ে যায়। সেই ক্ষেত্রে জমানার ইমাম এখানে নামাজ পড়াবেন। আর জমানার ইমাম যদি অসুস্থ হয়, প্যারালাইজড হয়, উঠতে বসতে পারে না, সেই ক্ষেত্রে ওনার পরবর্তী যে উত্তরাধিকার হবেন তাদের মধ্যে থেকে নামাজ পড়াবেন সাময়িক সময়ের জন্য, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়িয়েছিলেন। কিন্তু স্থায়ীভাবে এটা নববী সুন্নাহ নয়, নববী আদর্শ নয়, পৃথিবীর কোন দলিল কোন জায়গা এর আদর্শ নয়। এই মাসলাটা থেকে আমরা বেখবর হয়ে গেছি। যাকে তাকে দিয়ে জমানার ইমামের সামনে আমরা ইমামতি করাইয়া জমানার ইমামের নামাজটাকে আমরা নষ্ট করে ফেলি। এমনি কম যোগ্যতা সম্পন্ন ইমাম যদি জমানার ইমামের ইমাম হয়, সেই ক্ষেত্রে জমানার ইমামের ইমামত নামাজ কিন্তু মাকরুহ হয়ে যায়। আর মাকরুহের মুরদ হলো, মাকরুহে তাহরিমি হলে নামাজ যে সওয়াব পাবে না, গুনাহ হবে এবং শাস্তিযোগ্য হবে। আর মাকরুহে তানজিহ হলে সওয়াব পাবে না, গুনাহ হবে না, শাস্তি হবে না। কিন্তু এই ক্ষেত্রে মুস্তাজাবুদ দাওয়া, জমানার ইমাম হবেন মুস্তাজাবুদ দাওয়া। ওনার নামাজ যদি মাকরুহ হয়, ফাসেদ হয়, বাতিল হয়, সেই ক্ষেত্রে মুস্তাজাবুদ দাওয়া এই ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এই জন্য যাকে তাকে দিয়ে জমানার ইমামের ইমামতি করা ইসলাম সম্মত নয়। এটাই নববী সুন্নাহ, নববী আদর্শ। এই সত্যটা সবাইকে জানতে হবে, মানতে হবে, ধারণ করতে হবে। এবং যখন জমানার ইমাম যদি কারো মসজিদে যায়, সেই মসজিদ যদি জমানার ইমামের অধীনস্থ হয়, ওই মসজিদে ইমামের কোনো মতেই ইমামতি করা সহিহ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাফির বেশে বিভিন্ন জায়গায় যেতেন, উনি ইমামতি করেছেন, মুকিম অবস্থায় ইমামতি করেছেন। আমিরুল মুমিনিন যারা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমের হাদিস, মক্কায় আসলেন মুসাফির হয়ে, উনি জোহরের নামাজ পড়লেন 4 রাকাত। তখন মক্কাবাসী বললেন, হে মক্কাবাসী, আমি মুসাফির 2 রাকাত নামাজে ইমামতি করেছি, তোমরা বাকি 2 রাকাত নামাজ পড়ে নাও, কারণ তোমরা মুকিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মাকদিসে গেলেন, সেখানে উনি ইমামতি করেছিলেন। যদি কেউ বলে যে মুসাফির হালতে থাকলে জমানার ইমামের ইমামতি নাই, সে নির্বিধায় ভুল শুনেছেন, ভুল বলেছেন। কারণ জমানার ইমামের ক্ষেত্রে মুকিম ও মুসাফিরের কোনো প্রতিবন্ধকতা নয়। এই বিষয়টা খেয়াল করতে হবে। আর একটা হলো মুস্তাদরিক হাকিম, এই হাদিস গ্রন্থে হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্য থেকে সবচেয়ে অধিক তাকওয়াধারী যে, তাকে দিয়ে নামাজের ইমামতি করাও। তা জমানার ইমাম হলো সবচেয়ে বেশি তাকওয়াধারী। নবী ইসলাম সেই দিকে ইঙ্গিত করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়েমেনের প্রশাসক নিয়োগ করলেন, তখন বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি নামাজের ইমামতি করবা। হে মুআয ইবনে জাবাল, তুমি নামাজের ইমামতি করবা। হে মুআয ইবনে জাবাল, তুমি নামাজের ইমামতি করবা। এটা নবী ইসলাম মুআয ইবনে জামাল ওয়ারাসাতুল আম্বিয়া তাকে নির্দেশ দিয়েছিলেন। এবং মুআয ইবনে জামাল মৃত্যুর শেষ দিন পর্যন্ত নামাজের ইমামতি করতেন। এটাই নববী সুন্নাহ, এটাই নববী আদর্শ। এইটাই নবী ইসলাম জানাজা করেছেন, জানাজা নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত জামাতের ইমাম ছিলেন। মসজিদে নববীতে উনি নামাজ পড়িয়েছেন, সব জায়গায় যে নামাজ পড়িয়েছেন, জুম্মার দিনে খুতবা দিয়েছেন, এবং সব জায়গায় উনি তাই করেছেন। ওনার সাহাবাদের শিক্ষা হতেই সেইটা নববী আদর্শ শিক্ষা, ওইটা নববী এলেম, এইটাও নামাজের হেফাজত করা। এই জন্য ইমামত কিন্তু অনেক বিশাল একটা দায়িত্ব। এই জন্য জমানার ইমামের পিছনে নামাজ পড়ার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। নবী হাদিস শরীফের এরকম আছে, যে ব্যক্তি জমানার ইমামের পিছনে নামাজ পড়লো, হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো, সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লো। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লো, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। এইভাবে হাদিসে অনেক অনেক ফজিলত রয়েছে। আর একটা জমানার ইমামের পিছনে নামাজ পড়া যে শান্তি, আর অন্য ইমাম 1 কোটি ইমামের পিছনে নামাজ পড়ার সেই শান্তি নয়। জমানার ইমামের প্রতিনিধিত্ব যিনি করেন,
তার পিছনে যে জমানার ইমাম ইমামতি করেন, দেখতেও ভালো লাগে না, মনেও শান্তি লাগে না। এই বিষয়টা কিন্তু সবাই